তখন পাসপোর্ট করতে যদি ৬,০০০ টাকা লাগে, তখন উনি বলে আরো ২,০০০ টাকা এক্সট্রা লাগবে। এটা সে প্রতিনিধি করে ২,০০০ টাকা এক্সট্রা কেন লাগবে? আমাদের পাসপোর্ট অফিসে টাকা দিতে হয়। পাসপোর্ট অফিসের টাকাটা কোন অফিসার কাছে দিতে হয়? এক অফিসার, অফিসার। এখন প্রমাণ হচ্ছে আমরা ওনার কাছ থেকে ফোনটা বের করে ওনাদের দুজন নাম্বার পাওয়া গেছে এবং ওনাদের সাথে কথা বলছে, এখানে যথেষ্ট প্রমাণ আছে, টাকা পয়সা লেনদেনের প্রমাণ আছে, ডাচবাংলা ব্যাংকে লেনদেন করছে, বিকাশে লেনদেন করছে। ওরা যতদিন এই অফিসে চাকরি করছে ততদিনেই এই এলাকার জনগণকে ওরা হয়রানি করছে। আমরা শুধু ওদের না, ওদের সাথে যারা জড়িত আছে সবার কত ত্যাগ দেখে আমরা এখান থেকে সবাই যাবো, তাছাড়া আমরা এখান থেকে যাবো না, এটাই আমাদের দাবি। এতটুকুই। আপনাদের যত প্রমাণ প্রয়োজন ওদের কাছে আছে, আমরা দেখাতে পারবো। ওদের ফোন এখানে জব্দ করা আছে, আপনি এটা দেখতে পারেন। এতটুকুই। এর থেকে বেশি আমাদের এখন আমরা মুখে স্বীকার করলে আমরা নেব, ঠিক আছে? এখানে শুধু একজনকে একবারে সবকিছু শেষ করা সম্ভব না, আমরা আস্তে আস্তে করে করতেছি। আপনারা এই জায়গাটায় আসছেন, এই জায়গাগুলো আমাদেরকে ধরাই দিচ্ছেন অথবা মানে চিহ্নিত করে দিচ্ছেন যে জায়গাগুলোতে সমস্যা আছে, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আপনাদের দাবি এখান থেকে পদত্যাগ যাই বলেন, হয়তো বা একটু সময়ের ব্যাপার, একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? যদি কারো কোনো ফল্ট থেকে থাকে অবশ্যই উইল বি পানিশড, যদি কেউ কোনো ভুল করে থাকে অবশ্যই উইল বি পানিশড, বাট আপনাদেরকেও আমাদেরকে একটু সময় দিতে হবে। কারণ কি, যেহেতু কোনো সরকারি চাকরি এগুলো একটু প্রসিডিং আছে, এই প্রসিডিং আছে। সেটা হচ্ছে এখন যার রিজন লেটারটা আসলো, এটা একটু আপনারা একটু কনফার্ম করে আমাদেরকে, হ্যাঁ আমি একটু শেষ করি। যেহেতু উনি প্রধান, উনি না থাকলে প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাঘাত ঘটবে। আমরা ওনার ব্যাপারে ছেড়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা এটা তদন্ত করে। আমি একটু বলবো, এখন যাদের দুইজন আছে তাদেরকে ইমিডিয়েটলি মানে পদত্যাগের পত্র দিয়ে আমাদের সামনে দিয়ে নিয়ে গেলে আমরা একটু শান্তি পাবো, যে যারা মানে ওরা তো ছোট পজিশনের, ওদের কাজটা ব্যাঘাত ঘটবে না, তাহলে ওদেরটা একটু আমাদের নিশ্চিত করবেন কিনা। শুধু মাহমুদ আর সালাউদ্দিন না, এই দুজনেরটা এখন আমরা তো কষ্ট আরেকটা নিয়ে আসবো একটা ডেট চেঞ্জ করার জন্য 3টা কাউন্টারে পাঠায়, এরপরে একজন দালাল এসে বলে কি 2,000 টাকা দেন, ডেটটা ঠিক করে দিন। একটা মানুষের কত টাকা লাগে বলেন? এটা বাংলাদেশের হয়তো অনেক জায়গায় এই ধরনের সমস্যা আছে, আমরা সব চেঞ্জ করে বলবো ইনশাআল্লাহ। আপনারা সহযোগিতায় আমরা সব করে বলবো ইনশাআল্লাহ। আমি ভুল করছি, আপনি ঘুষ খান এবং ঘুষ খাই এবং আপনি ঘুষখোর, মাপ চান, জনগণের কাছে মাপ চান। আমি আপনাদের কাছে জনগণের কাছে মাপ চাই। আর জীবনে কোনোদিন কোনো সাধারণ নাগরিককে হয়রানি করবো না টাকার জন্য। দরকার হলে রিক্সা চালিয়ে খাবো, দরকার হলে আমি রিক্সা চালাই খাবো। আমার একটা মেয়ে আছে ভাই, হয়েছে। আপনি কোনোদিন কোনো কাস্টমার